বাস কোথায় এসেছো? এই দেখ বিমান, এই দেখ দুষ্টু। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কাপেলের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি কলকাতার এক অন্যতম বিখ্যাত তীর্থস্থান। হ্যাঁ, ঠিক ধরেছেন, থাম্বনেল এবং টাইটেল, দক্ষিণেশ্বরের কালী মন্দির। এটি হুগলি নদীর তীরে অবস্থিত। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বাংলার এক ইতিহাসকেও বহন করে চলে। আজকের এই ভিডিওতে আমরা জানব মন্দিরের ইতিহাস, কিভাবে আসবেন, দর্শনের সময় কী কী দেখবেন এখানে, এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস। কথিত আছে এই মন্দিরটি 1855 সালে বাংলার প্রখ্যাত জমিদার ও সমাজসেবী রানী রাসমণি এই মন্দিরটি নির্মাণ করেন। উনি কাশী যাত্রার আগে তিনি স্বপ্নদেশ পান মা কালীর কাছে এই মন্দির স্থাপনের জন্য। আর সেই স্বপ্নদেশ অনুসারেই উনি এই মন্দিরটি তৈরি করেন হুগলি নদীর তীরে। এক বিশাল মন্দির। মন্দিরের প্রধান দেবী হলেন মা ভবতারিণী। মা কালীরই এক বিশেষ রূপ হচ্ছে মা ভবতারিণী। এই মন্দিরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি ছিলেন এই মন্দিরের প্রধান পূজারী এবং উনি পুরো মন্দিরের দায়িত্ব পালন করতেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে কিভাবে আসবেন। আসার জন্য অনেকগুলো পথ আছে। আপনারা চাইলে মেট্রো করে আসতে পারেন। মেট্রো করে আপনারা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামলেই ওখান থেকে হাঁটা পথ 2 মিনিট হাঁটলেই আপনারা মন্দির। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। ট্রেনে করে আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, লোকাল ট্রেন ধরে আপনারা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে যাবেন। আর যদি চান আপনারা ফেরিতেও আসতে পারেন, যেটা আপনার বেলুর মঠ থেকে আপনারা যদি আসেন তাহলে এই যাত্রাটা একদম অসাধারণ। আর এই ফেরির যাত্রাটা কীরকম হয়, তার কি পুরো ডিটেলস ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে একটা দিয়েছি, আপনারা চাইলে ওটা একবার দেখে নিতে পারেন। আর যদি আপনারা চান বাসে করেও আসতে পারেন বা নিজস্ব পার্সোনাল গাড়ি করেও আসতে পারেন, তবে গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। আর বাসে করে আসলে কলকাতার প্রায় সমস্ত লোকেশন থেকেই এই দক্ষিণেশ্বরের বাস আসে। দক্ষিণেশ্বরে আসলে অবশ্যই এই ঘাটটি একবার দর্শন করবেন। এটি হচ্ছে বকুলতলা ঘাট। হুগলি নদীর তীরে অবস্থিত এই ঘাটটি অত্যন্ত সুন্দর। আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যেবেলা সমস্ত লাইট জ্বলে গেছে, তো লাইটের আলো একদম ঝলমল করছে। তো এটা একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘাট, যেটা হচ্ছে বকুলতলা ঘাট। বন্ধুরা, মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে। ভোর 5টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার 12:30 থেকে প্রায় 3:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তো চেষ্টা করবেন এই সময় না আসার জন্য। আবার ওইদিকে আপনার 3:30 থেকে 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এবার চলুন জেনে নিই মন্দিরে কী কী দেখবেন। এখানে তো যে প্রধান মন্দির সেটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। আর এছাড়াও আপনারা দেখতে পাবেন মন্দিরের চারপাশে বেষ্টন করে আছে 12টি শিব মন্দির। নট চারপাশ, বেসিক্যালি মন্দিরের রাইট সাইডে গঙ্গার দিকটায় আপনারা দেখতে পাবেন, হুগলি নদীর দিকটায়, ওদিকটায় আপনারা দেখতে পাবেন 12টা শিব মন্দির। সেই সঙ্গে আপনারা দেখতে পাবেন রাধাকান্ত মন্দির, যেখানে শ্রীকৃষ্ণ এবং রাধার সুন্দর বিগ্রহ রয়েছে। পঞ্চবট রয়েছে, যেখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ ধ্যান করতেন। তার সঙ্গে আপনারা দেখতে পাবেন হচ্ছে কুঠিবাড়ি, যেটা রানী রাসমণির থাকার স্থান ছিল, এখন সেটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, মন্দিরের প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে। মোবাইল ব্যাগ রাখার জন্য ব্যবস্থা রয়েছে এখানে। তবে শনিবার এবং মঙ্গলবার যদি আসেন একটু বেশি ভিড় হয়। তবে বন্ধুরা, যদি কলকাতায় আসেন তবে একবার অবশ্যই এই দক্ষিণেশ্বরের মন্দিরটা ঘুরে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।